ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিং ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। ছেলেবেলার কথা মনে পড়ে। কলকাতা থেকে অনেক দূরে, এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ সবুজ আর সবুজ, কত পাখি, দুপা হাঁটলেই দিঘি পুকুর, মাইলখানেক পথ পেরোলেই নদী। সেই গাছপালা, সেই পাখির দল আজকের এই ইট কাঠ পাথরের শহরে মনে পড়ে, খুব মনে পড়ে। বাবার হাত ধরে আলপথ বেয়ে বেরিয়ে বেড়াতাম। চারপাশের অসীম শূন্যতা আর স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা উদত্ত কণ্ঠে উচ্চারণ করতেন, ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সেই অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরের পৃথিবীকে কি এক অলৌকিক মায়ায় আর্দ্র করে তুলত। দূর থেকে একই সঙ্গে শোনা যেত আসগর চাচার সানাই। আসগর আলী খাঁ সাহেব অপূর্ব সানাই বাজাতেন। ভোরবেলার গ্রাম সেই কোমল পর্দাগুলোতে শান্তি আর পবিত্রতার সুরে সুরে ভিজে উঠত। হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আসগর চাচার টালি ছাওয়া ঘরের সামনে। দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত। আসগর চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে, আসেন কর্তা আসেন। বড় সসম্ভ্রমে গ্রামের সেই প্রাজ্ঞ হিন্দু পণ্ডিত মশাইটিকেই শ্রদ্ধায় বরণ করে নিতেন। 5 ওয়াক্ত নামাজ পড়া নিষ্ঠাবান মুসলমান আসগর আলী খাঁ সাহেব। খাটিয়ার উপরে পা ঝুলিয়ে বসতেন বাবা। খোকন আইসে, দুধ নিয়ে আসো। হাঁক পারতেন চাচা, চাচি আসতেন কাঁসার গেলাসে দুধ নিয়ে, খাঁটি দুধ। আসগর চাচা বাড়ি বাড়ি দুধ দিতেন। বাবা বলতেন, আসগর, সামনের বর্ষার আগেই টালি সব পাল্টে নাও, পয়সার জন্য চিন্তা করো না। আরে না না, সংকোচ করার কিছু নেই, ও দুধের দাম থেকে শোধবোধ হয়ে যাবে ঋণ, বুঝলে? আমি বলতাম, বাঁশি শুনবো চাচা? চাচা হাসতেন, বলতেন, বাঁশি নয় ছোট কর্তা, এ হলো গিয়া সানাই, তোমার যখন শাদী হবে তখন বাজাবো। তুমি রোজ রোজ সকালে বাজাও কেন? আমার সহজ প্রশ্ন। আসগর চাচার মুখে ফুটে উঠত আলো। আকাশের দিকে হাত তুলে বলতেন, ওই দূরে সবার উপরে যিনি রয়েছেন তারে শোনাই, সুরে সুরে বলি, শান্তি দাও, স্বস্তি দাও, ভালোবাসা দাও। আসগর চাচা বলতেন, আর বাবা উঠে পায়চারি করতে করতে গুনগুন করে গান গাইতেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। মনে পড়ে এক একদিন সন্ধ্যাবেলা আমাদের বড় উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসত। নিকুঞ্জ কাকু আসতেন, খোলা দরাজ গলায় গাইতেন যেন সন্ধ্যায় তারা ভর্তি আকাশ আমাকে হাত ধরে নিয়ে যেত। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম। কীর্তন শোনাতে মাঝে মাঝে আসতেন প্রাণবল্লভ ঠাকুর, চোখ বুজে দুলে দুলে গাইতেন, সারাই অঙ্গ খায় রে কাক, না রাখিও বাকি, কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আখি। আহা, আখি দুটি রেখো গো, কৃষ্ণ দর্শন লাগি আখি দুটি রেখো গো। আর আমার চারপাশে আমি গন্ধ পেতাম, শব্দ পেতাম, যেন যমুনার তীরে রাধা কৃষ্ণের দোল লীলায় ঢুকে পড়েছি। আবিরের গন্ধ, ছুরি আর নুপুরের শব্দ মনে পড়ে, খুব মনে পড়ে। দিন গেছে দিনের হাত ধরে, পৃথিবীর ভেতরে বাইরে ঘটে গেছে কত পরিবর্তন। রাজনীতির ঘূর্ণিঝড়ে দেশ হয়ে গেছে খণ্ড বিখণ্ড। বাবা সামান্য কদিনে অসুখে চলে গিয়েছেন। বাবার মৃত্যু কিছুদিন আগে দেশ স্বাধীন হয়েছিল, আর স্বাধীনতার দাম দিতে এই সবুজ শ্যামল মাটিকে
রাজনীতির তরবারির খায়ে দুটুকরো করা হয়েছিল, শুধু মাথার ওপরের আকাশকে গণ্ডি টেনে দুভাগ করা যায়নি। সুনীল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম, ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম। শুনতে 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 পেতাম আসগর চাচার সানাইয়ের আহির ভৈরব শিশির ভেজা স্বরলিপি। অনেকদিন পরে আমরা যখন শহরের পুরনো বাসিন্দা হয়ে গিয়েছি, গ্রামের জমি জমা ঘরদোর সব বিক্রি করে শহরের পায়রার খোপে ফ্ল্যাটে আমাদের নতুন সুসভ্য জীবন। আসগর চাচার খোঁজ করেছিলাম, পাইনি। তার সানাইটি হাতে করে শেষ যেদিন আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন, সেই অদ্ভুত সকালবেলার কথা আমার স্পষ্ট মনে আছে। চারপাশে ক্রমে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে সবাই যখন পালাতে চাইছে একটু নিশ্চিন্ত আশ্রয়ের দিকে, সেই রকম এক ভোরে আসগর চাচা এলেন। উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। বড় কর্তা, যাই গিয়া মন মানে না, তবু যাইতে তো হইবই। এসব কি হইল কর্তা, কন কেন হইল? আপনাগো সাইরা যাইতে বুক আমার ফালা ফালা হইতেছে। বাবার চোখেও ভীষণ অশ্রুধারা দেখেছিলাম পরাধীন এক ভোরবেলায়। মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে, ভেতরে আসগর চাচার সংসার। ভোরের আকাশে তখনও আবছা কুয়াশা। আমার কানে বাজছে আসগর চাচার সেই কথা, ছোট কর্তা, তোমার শাদির সময় আমি ভানাই বাজাবো, খুব বাজাবো। দূরে মিলিয়ে যাচ্ছে গরুর গাড়ি, বাবার বুক ভেসে যাচ্ছে চোখের জলে। আর তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর শান্তি কামনায়, ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকরং।